টেন্ডার যে বিটটা যদি আমরা না পাই, আমাদের একটা কাঙ্ক্ষিত দর আছে, সেইটা যদি না পাই আমরা সেকেন্ড টেন্ডারে যাব। আমি ক্লিয়ার? সেকেন্ড টেন্ডারেও যদি না পাই আমরা থার্ড টেন্ডারে যাব। থার্ড টেন্ডারেও যদি না পাই তখন আমরা খাস আদায় করবো। আমি কি না আপনাদের কোনো কাগজপত্র দিচ্ছে? অফিস কোনো কাগজ দিয়েছে? কাগজপত্র না দিলে আপনি কিসের বলে গেনে ঘাটে মহিলা জমা এটা সেকেন্ড লট হওয়ার পরে এবার ওই যে টেন্ডারটা দিয়েছে ফার্স্ট টেন্ডার হয় নাই, হ্যাঁ সরকারের যে কাঙ্ক্ষিত টাকা হওয়ার কথা সেটা হয়নি, এর জন্য আবার দ্বিতীয়বার ডাকছে। দ্বিতীয়বারে যে পাইছে তাকে দিচ্ছে। এখন আপনি দ্বিতীয়বার যে পাইছে যাকে দিয়েছে ওই আগেই একটা হাইকোর্টে রিট করছে, ওই একটা স্টেটমেন্ট দিয়েছে যে ওইটা কেন অবৈধ হইবে না এবং যারা আছে তার 6 মাস। 6 তারিখ কপি দিয়েছে। কত তারিখ? সেইটা 17 তারিখ। সেইটা উপস্থাপন করে সেটা সমাধান দিতে ভাইয়া 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 সেটা হলো 17 তারিখ দিয়েছে কোর্ট। আচ্ছা 1 তারিখ আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি 14 তে। মাঝখানে 3 দিনের 14/5 13/4 ঝালকাঠি পৌর প্রশাসক জনাব কাউসার আহমেদ অনুপস্থিতি থাকার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা বলেন, পৌরসভার বর্তমান পরিস্থিতি জনাব কাউসার আহমেদ এসে সমাধান করে দেবেন। তার আগ পর্যন্ত বর্তমান যে ইজারাদার রয়েছে তারাই ঝালকাঠি পৌরসভার খেয়াঘাটটি চালাবে। মাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহ করতে যখন ওপার চলে যায় ঠিক তখনই তাদেরকে বাধা দেওয়া হয়। তারা ট্রলার ঘুরিয়ে চলে আসতে বাধ্য হয়। বেশ কিছুদিন ধরে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট নিয়ে চলছে নতুন এবং পুরাতন দুই পক্ষের মাঝে হাতাহাতি। ঠিক আজ সকালে যখন ঝালকাঠি পৌর খেয়াঘাটের নতুন ইজারাদাররা টাকা উত্তোলনের জন্য বসে, তখনই বিগত 40 বছর পূর্বে যারা খেয়াঘাটের টাকা উত্তোলন করছিলেন তারা এসে বাধা দেয়। তখনই মাঠে আসে সেনাবাহিনী। শুনুন বিস্তারিত। পৌরসভার থেকে মানে যে ডাক নিছি, ঠিক আছে, আমার যে 2 লাখ আগের যে যারা ছিল তারা 2,83,000 টাকায় মনে করেন যে ডাক করছিল, কিন্তু তারা দিনে আমি 9,55,000 টাকা দিয়ে ডাক নিছি। কিন্তু তারা আমার উত্তেজনা করার জন্য আমার আজকের 5-6 দিন ধরে মানে 2-3 দিন ট্রলার চালাইতে পারছি। তারপরে এরা মানে বিভিন্ন রকমের আমার করিয়া আমার একটা ট্রলার মনে চালাইতে দেয় না, ঠিক আছে। তারপর পৌরসভা কর্তৃপক্ষ আইসা, পৌরসভায় এসে সেনাবাহিনী স্যারের আইসা আমার ঘাট বুঝাই দিয়ে গেছে। এইমাত্র এখন আমি ঘাটে উপস্থিত হয়েছি, এই টাকা তুলছি। একটা মতবিরোধ হয়ে গেছে, তাই না? যেহেতু এটা আইনি প্রসেস, আপনারাও রিট করছেন হাইকোর্টে, ওনারাও একটা ওয়ার্ক অর্ডার দিচ্ছে, এটা অনুযায়ী চলবে। এখন যে প্রসেসটা আপনারা এখানে মহিলা নিয়ে এসছেন, এখানে এক পার্টি কী করতেছে, কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। এখানে যদি কোনো গ্যাঞ্জাম হয়, এখানে কি গ্যাঞ্জাম অবশ্য অলরেডি তো শুরু হয়েছে। হ্যাঁ, গ্যাঞ্জাম তো শুরু হয়েছে। এখানে কি বাইরের লোক কোনো লোক এসে মাথা ফাটবে কারো, না মারামারি হচ্ছে? আমরাই মরবো, ঠিক তাই কি না? এই দেশের এই সার্বিক পরিস্থিতি মানে ভালো রাখবে, তাই না? আমরা তো ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে এটা চলে আসে। এখন আমরা স্থগিত করবো, কিন্তু কাজ না আসতে পারে স্থগিত করবো কি করবো না এই ডিসিশনটা সরকার। আমরা আজকে এই মহিলাকে সরাই দিচ্ছি, যেটা সবাই জানে, তাদের রিকোয়েস্ট করা হয়েছে, তাদের মানবিকতা বলা হয়েছে আপনাদের গার্ড এরাও পায়, আপনাদের তো মাঝি আপনাদেরকে দেওয়া হয়েছে। বর্ষার সময় তো দেয় না, আজকে বর্ষার এখানে